হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অরেঞ্জ কেক বানানোর রেসিপি শেয়ার করব। তো ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আর বলছি না, এমনি তোমরা দেখে নাও। যখন আমি বানাবো প্রসেসটাতে বলে বলে দেবো কী কী দিয়েছি। তো ফার্স্টে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটে নেব। এটা ভালো করে এখন আমি চিনি দিয়ে দেবো এটাতে। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, গোটা চিনিও দেওয়া যায়। তো আমি আবার ব্লেন্ড করে নেব সুন্দর করে। তারপরে হলুদ কুসুমটাকে আমি এক্সট্রা ব্লেন্ড করব। কেক যত ভালো ব্লেন্ড হবে ততই ভালো কেক হবে, স্পঞ্জি সফট। তারপরে সাদা অংশটার মধ্যে আমি রিফাইন দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুক্ষণ ব্লেন্ড করব। এখন যে আগের থেকে আমি 2 চামচ সুজি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি ডিমের যেটা হলুদ অংশ ছিল কুসুমটা সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি অরেঞ্জগুলোকে আমি জুস করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে। আর অরেঞ্জের যেটা খোসা ছিল আমি ওটাকে কেটে চিনির জলে একটু বয়েল করে নিয়েছি। তারপরে বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আবার মিশিয়ে ব্যাটারটা আমি ঢেলে দেব। এখন আমি দেশি জুগারের ওভেনে এটাকে বসিয়ে দেব। তো আমি এটা ইডলি মেকার ছিল, তো ইডলি মেকারের নিচে আমি লবণ দিয়ে প্রিহিট করে রেখেছিলাম। তারপরে কেকটা বসিয়ে দিলাম। আর দেখো কেকটা যখন আধা হয়ে এসেছে আমি যেটা খোসা ছিল অরেঞ্জের ওটা আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও খুব টেস্টি লাগে। আমার কেকটা হয়ে গেছে। অনেক স্পঞ্জি হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল কেকটা। অরেঞ্জ কেক আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। একদম সফট, চিনিটাও পারফেক্ট ছিল, সফটও ছিল, বাউন্সিও ছিল, খুব ভালো হয়েছিল কেকটা। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।